হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসসি। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করেছিলাম বারাসাত স্টেশন থেকে। বারাসাত স্টেশনে চলে এসেছি আমরা। এসে বিরা থেকে বারাসাত এসেছি, এসে তারপর ট্রেন ধরে চলে এসেছি বহিরা কালীবাড়ি। এখানে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বাপের বাড়িতে। এই রাস্তাটাতে বহুদিন পর আসলাম, মানে যাচ্ছি মাদের বাড়িতে এই ট্রেন লাইন থেকে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, চলো। করে 5-6 মাস, তুই তো 5-6 মাস, আমি অনেকদিন হয়েছে আসি না। 5-6 মাসের কম এদিন ঘুরে গেল না। সেটা আমি আসিনি। ভাইফোঁটা কবে গেছে? ও ভাইফোঁটায়। তো এখানে আমরা বলতে বলতে যাচ্ছিলাম যে কে কতদিন পরে বাপের বাড়িতে এসছি, এই আর কি। তা আমি আর ওই পিসিটা দুজন একসঙ্গেই এসছিলাম, কারণ ওই পিসির বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি পাশাপাশি, একদম পাশাপাশি, একটা বাড়ির পরে। আর আমাদের বাড়িও এক জায়গায় পাশাপাশি। তো যাই হোক, আমরা বাড়িতে চলে এসেছি। আমি আমার বাড়িতে এসেছি, আর তোমরা তো সকলেই জানো, অনেকেই দেখেছো আমার ভিডিও, যারা দেখো তারা সকলেই জানো যে আমার বাপের বাড়িটা একদম জঙ্গলের মধ্যিখানে একটা বাড়ি। আর সেই সেখানেই আমার মা থাকে। দেখো আশেপাশে চারিদিকে জঙ্গল। তো আমি আসার পর বৌদি রান্না করছিল, আর এইদিকে বাচ্চাটাও খেলা করছিল। আর তারপর ভাবলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি মাঠের দিকে যাওয়া যাক। তো মাঠে এসেছিলাম, দেখো এখানে সব ছোট ছোট লাল শাক, মানে উম, হচ্ছে, ওই বুনেছে বলে, ওগুলো হচ্ছে। আর এদিকে দেখো কুমড়ো শাক, অনেক রকম শাক, তারপর পালং শাক, এটা ওটা চারিদিকে মাঠ মানে এই সমস্ত হয়ে থাকবে। এখানে পেঁয়াজ আছে, আর আমাদের ছোটরা তো জানোই, ও একদম মানে সব কিছুতেই এক্সপার্ট। এই সমস্ত মাঠের এই গাছপালা থেকে শুরু করে মানে জায়গা জমি চাষবাসের থেকে শুরু করে মনে হয় যেন ও সব কিছু জানে, ছাগল ধরা থেকে। তো যাই হোক, এদিকে দেখো অনেকে কচু বুনে রেখেছে, কচু শাক। আমি প্রথম ভাবলাম কচু শাক মনে হয়, তারপর বললো যে না, এইগুলো থেকেই না ওই গুঁড়ো কচু হয়। ওই অনেকে যেগুলো গুঁড়ো কচু বলে, কি অনেকে আবার বলে গাটি কচু। এই 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 কচু থেকেই মনে হয় হয় ওগুলো, আমি সঠিক জানি না, তবু বললাম। আর দেখো কচু গাছের পাশে আবার ভেন্ডি গাছও বুনে রেখেছে। এটা আমার একটা কাকাদের ক্ষেত, তো ওই কাকাই এইগুলো করে, এই কচুর গাছের এই ব্যাপারটা। তো যাই হোক, এইদিকে দেখো অনেকে বিট বুনেছে, আবার এই বিট হয়েও গেছে, এবার সব তুলে ফেলবে। আর সব থেকে ভালো জিনিস যেটা দেখলাম, এদিকে প্রচুর প্রত্যেক গাছে আমের বোল হয়েছে, যেটা আমাদের এখানে হয়নি। আমার শ্বশুর বাড়িতে হয়নি, কিন্তু বাপের বাড়ির এদিকে প্রতি গাছেই আমের বোল ভর্তি। আমাদের শ্বশুর বাড়িতেও হয়েছে, কিন্তু খুব কম। আর এদিকে দেখো একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমি পেঁয়াজ গাছ দেখেছি কিন্তু কখনো রসুন গাছ দেখিনি। এগুলো হলো রসুন গাছ, পেঁয়াজ গাছের মতো দেখতে দেখো। এগুলো কিন্তু পেঁয়াজ গাছ না, এগুলো রসুন গাছ। খুব সুন্দর লাগছিল দেখতে, ভাবছিলাম একটা তুলি, তারপর ভাবছি না বাবা, অন্য লোকের ক্ষেত বকাবকি দেয় যদি আবার। তারপর বাঁধাকপি হয়ে আছে, পটল শাক মানে চাষ করেছে, পটলের গাছ রয়েছে। আর এইগুলো দেখো, এই যে ভালো করে দেখো, এগুলো সব রসুন গাছ। বেশ ভালোই লাগছিল, আর রোদ রোদ লাগছিল, দুপুরবেলাটা বেশ সুন্দর লাগছিল। তো আমরা এখান থেকে দেখে, আর এইখানে এই যে দেখেছো এই ক্ষেতটা পুরো এই জাল দিয়ে কি সুন্দর করে বাঁধা আছে, মানে আটকে রেখে দিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এদিকে দেখো বাঁধাকপি, বাড়িতে যাওয়ার সময় দেখছি সব একটা ক্ষেতে বাঁধাকপি হয়ে রয়েছে, এটা একদম আমাদের ঘরের পাশেই ক্ষেতটা। তো এই বাঁধাকপিও দেখলাম। তো যাই হোক, এবার বাড়ি চলে যাব। তো বাড়িতে চলে এসেছি, আর তোমাদের সঙ্গে তো সেইভাবে কথা টথা কিছুই হয়নি ওখানে গিয়ে, মাদের বাড়িতে গিয়ে। আর বাড়িতে আসার সময় একটু দেরি হয়ে গেল, আর এখন বাজে 8:30। রান্না বসিয়ে দিয়েছি, বাড়ি এসে যখন 7:30 বাজে। বাড়িতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ একটু বারাসাতে গিয়েছিলাম। বারাসাতে গিয়েছিলাম তেঁতুল আনতে, তেঁতুল নিয়ে এসেছি, শসা নিয়ে এসেছি, আর পুজোর পাকা ফল নিয়ে এসেছি, যে পুজোর জন্য পাকা ফল নিয়ে এসেছি। আর দেখছিলাম কুল বিক্রি হচ্ছিল, খুব কম দাম কুলের, মানে 1 কেজি কুল 20 টাকায়, তাই কুল নিয়ে এসেছি। দেখো কুলগুলো, এই দেখো কত বড় বড় কুল, হেব্বি খেতে, কি মিষ্টি কুলগুলো। আমার আবার টক কুলের থেকে মিষ্টি কুল খেতে বেশি ভালো লাগে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো 3টে কুলে হাত ভরে গেছে, মানে কত বড় বড় কুলগুলো, হেব্বি সুন্দর খেতে কুলগুলো। ওই কুল খেয়েছি আমরা, আর বেশি নেই, কয়েকটা আছে, এই দেখো।
এতগুলো কুলের মধ্যে আর এই কটা কুল আছে, আর এতে দুটো পাকা ফল আছে। আর সব কুল খেয়ে ফেলেছি, আমি খেয়েছি, মা খেয়েছে, দিদিকে দিয়েছি, তোমাদের দাদা খেয়েছে, খেয়ে ফেলেছে। আমার দেখো এখানে কি হয়েছে, এখানে দুটো গোটা গোটা হয়েছে, শুধু এখানে না, সারা গলাতেও হয়েছে। এগুলো না হঠাৎ করে হচ্ছে, হয়ে খুব চুলকাচ্ছে, চুলকে খুব ব্যথা হয়ে যাচ্ছে, মানে ব্যথা বেশি, চুলকানোর থেকে বেশি ব্যথা। তো যাই হোক, আমি গিয়েছিলাম ওই আমাদের এখানে পুজো, হলো ওই মনসা পুজো, মায়ের ওখানে দুধ কলা দিতে হবে, তাই যাদের ভাই বা দাদা থাকে তাদের কাছ দিয়ে, দাদাদের কাছ দিয়ে বা ভাইদের কাছ দিয়ে শাড়ি নিয়ে আসতে হয়। সেই শাড়ি পরে মানে পুজোটা দিতে হবে, তো সেই জন্য গিয়েছিলাম, দাদাকে বলে দিয়েছিলাম, দাদা শাড়ি কিনে রেখেছে। তো সেই শাড়ি আনতে গিয়েছিলাম, শাড়িটা আজকে আর দেখাচ্ছি না, কালকে একবারে যখন পুজো দিতে যাব তখন পরে দেখাবো। আমি যাচ্ছি। ওইদিকে আমি আবার এসে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর বসিয়েছি প্রেশারে আলু সিদ্ধ, ওই সয়াবিনের তরকারি রান্না করব, কারণ আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য। প্রেশারে সিটি পড়ে গেছে, ছোট ছোট আলু তো, এবার ছোট ছোট আলু একটু যদি সিদ্ধ করে নেওয়া হয়, এবার সেটাকে আবার ছাড়ালে বেশ ভালো তরকারি হয়, সেই জন্য। তো আমি এখন এই প্রেশারটা একটু ঠান্ডা হোক, তারপর খুলবো, খুলে আলুগুলোকে বার করে ওগুলোকে ছাড়িয়ে নেবো, নিয়ে তারপর রান্না করবো সয়াবিন আলুর তরকারি আর ভাত রাত্রিবেলা। আর তোমাদের দাদাকে একটা ডিম সিদ্ধ করে দেবো। এই হলো আজকে রাত্রে রান্না। আজকের ভিডিওটা সেইভাবে করতে পারিনি, গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেইভাবে সব কিছু করতে পারিনি। আসলে ওই বেলায় গেছি, অনেকটা বেলা হয়ে গেছিলো যেতে যেতে। আমি আজকে প্রথম ট্রেনে করে গেলাম, মানে মাদের বাড়িতে। আগেও গিয়েছি, তখন অনেক ছোট ছিলাম, আর এই বিয়ের পর প্রথম গেলাম ট্রেনে করে। যেহেতু পাশের বাড়ি ওই পিসি ছিল, পিসির সঙ্গে গিয়েছিলাম, তাই জন্যই গেছিলাম, না তো একা একা আমি সাহস পাই না ট্রেনে। তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি, দেখা করছি।